হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি থর মরুভূমির দীর্ঘতম নদী? নিচের মধ্যে কোনটি থর মরুভূমির দীর্ঘতম নদী? তো দেখো, লুনি হচ্ছে থর মরুভূমির দীর্ঘতম নদী। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, লুনি। তো নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের পঞ্চম তলা কে নির্মাণ করেছিলেন? কুতুব মিনারের পঞ্চম তলা কে নির্মাণ করেছিলেন? তো দেখো, ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারে পঞ্চম তলা নির্মাণ করেছিলেন। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। তো নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? তো দেখো, ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন রানা কাপুর। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, রানা কাপুর। তো নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বিহার। তো নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের কিছু অংশে কৃষকরা তাদের ড্যাশ পূজা করে পোলো উৎসব উদযাপন করে? ভারতের কিছু অংশে কৃষকরা তাদের ড্যাশ পূজা করে পোলো উৎসব উদযাপন করে? তো দেখো, ভারতের কিছু অংশে কৃষকরা তাদের বলদ পূজা করে পোলো উৎসব উদযাপন করে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বলদ। তো নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মানব দেহের নিচের কোন অংশে গস্টেস্টরি রিসেপ্টর থাকে? মানব দেহের নিচের কোন অংশে গসেস্টরি রিসেপ্টর থাকে? তো দেখো, মানুষের জিহ্বাতে গসেস্টরি রিসেপ্টর থাকে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, জিহ্বা। তো নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে স্বাধীন আওধ রাজবংশের ভিত্তি স্থাপন করেন? নিচের মধ্যে কে স্বাধীন আওধ রাজবংশের ভিত্তি স্থাপন করেন? তো দেখো, সাদাত খান স্বাধীন আওধ রাজবংশের ভিত্তি স্থাপন করেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সাদাত খান। তো নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, সুতীর্থ মুখার্জি একজন ভারতীয় ড্যাশ খেলোয়াড়? সুতীর্থ মুখার্জি একজন ভারতীয় ড্যাশ খেলোয়াড়? তো দেখো, সুতীর্থ মুখার্জি একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, টেবিল টেনিস। তো নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ম্যাঙ্গালোরতে একটি মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গ করা হয়েছে? নিচের কোনটি ম্যাঙ্গালোরতে একটি মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গ করা হয়েছে? তো দেখো, কাদরি মঞ্চজনাথ মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গ করা হয়েছে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে কোথায় আয়োজিত হয়েছিল? উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে কোথায় আয়োজিত হয়েছিল? তো দেখো, উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে প্যারিসে আয়োজিত হয়েছিল। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, প্যারিস। তো 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম চালু হয় কোন সালে? ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম চালু হয় কোন সালে?
তো দেখো, ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম চালু হয় 2004 সালে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পন্ডলা হিসাবে পালিত হয়? নিচের কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পন্ডলা হিসাবে পালিত হয়? তো দেখো, অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তি পেদ্দা পন্ডলা হিসাবে পালিত হয়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে কত সালে দিল্লি ও আগ্রা দখল করে? বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে কত সালে দিল্লি ও আগ্রা দখল করে? তো দেখো, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 সালে দিল্লি ও আগ্রা দখল করে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 1526। তো নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ব্যাংক ছাড়াও গ্রামীণ এলাকায় সস্তা ঋণের অন্যান্য আনুষ্ঠানিক প্রধান উৎস হলো কি? ব্যাংক ছাড়াও গ্রামীণ এলাকায় সস্তা ঋণের অন্যান্য আনুষ্ঠানিক প্রধান উৎস হলো কি? তো দেখো, ব্যাংক ছাড়াও গ্রামীণ এলাকায় সস্তা ঋণের অন্যান্য আনুষ্ঠানিক প্রধান উৎস হলো সমবায় সমিতি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস কত তারিখে পালন করা হয়? ভারতীয় সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস কত তারিখে পালন করা হয়? তো দেখো, ভারতীয় সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস 14 জানুয়ারি পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 14 জানুয়ারি। তো নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? তো দেখো, 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1931। তো নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদ ড্যাশ নম্বর দেওয়া হয়েছে? ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদ ড্যাশ নাম্বার দেওয়া হয়েছে? তো দেখো, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদ 395 নম্বর দেওয়া হয়েছে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 395। তো নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন থিয়ামিন নামে পরিচিত? কোন ভিটামিন থিয়ামিন নামে পরিচিত? তো দেখো, ভিটামিন B1 থিয়ামিন নামে পরিচিত। ভিটামিন B1 থিয়ামিন নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, 2020 সালের অক্টোবরে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে কে শপথ নেন? 2020 সালে অক্টোবরে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে কে শপথ নেন? তো দেখো, 2020 সালে অক্টোবরে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে শপথ নেন বিডি মিশ্র। বিডি মিশ্র। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করেন? নিচের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করেন? তো দেখো, দীপিকা কুমারী তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করেন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, দীপিকা কুমারী। তো বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।